السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा দারুল উলুম ঢাকা মেস মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিল 5 মার্চ 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহজাহান সাহেব প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন এমপি মহোদয় অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম কানের আওয়াজ আসে না তো স্পষ্ট আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এর ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বেহেশতের বাগান উলামায়ে আহলে হকের মসজিদ গুনাহ মাফের মসজিদ তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीع आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीع महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबुव्वत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে শেষ দোয়া পর্যন্ত আপনাদের সকলকেই অংশগ্রহণ করার সকলের আল্লাহ তৌফিক দান করেন
উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার, ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা বাকারার এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, সুন্দর মতো আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককে এই কুদরতের দ্বারা তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, বাধ্য করা হয়েছে রমজানের রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা আল্লাহর মহব্বতে, সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, নবীজি বলেন তাদের গুনাহ পেছনের সব মাফ হয়ে যাবে। ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, এবং যারা দণ্ডায়মান থেকে ইবাদতে কাটাবে রমজানুল মুবারকে, নবী বলেন মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বর্তমান শাবান চলতেছে, সামনে আগত রমজান। এর আগে যে মাস চলে গেল, এই মাস হলো রজব। নবীজি রজবের চাঁদ দেখে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তো রজব এক বরকতের মাস, শাবান ও বরকতের মাস, রমজান তো আরো বেশি বরকতের মাস। হাদিস শরীফে নবী বলেন, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাসসমূহের মধ্যে সরদার, শ্রেষ্ঠ মাস হলো কি? রমজান মাস। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। কার মাস? অন্য হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাহরু রমাজান যাইফুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মেহমান। রমজান মাস কি? যারা আল্লাহর মেহমানকে রাজি করবেন, তাদের জন্য মেজবান আল্লাহ নিজেই রাজি হয়ে যাবে। অনেকে রমজানের এই রোজাটাকে বোঝা মনে করে। মানুষ যেন বোঝা মনে না করে, আল্লাহ পাক সুন্দর করে এই আদেশটা প্লেস করেছেন কোরআন শরীফে। বান্দার সাথে আর মালিকের সাথে হলো গোলামের সম্পর্ক। আমরা হলাম গোলাম। কার গোলাম? দুনিয়াতে কোনো মালিক পাবেন না যে গোলামকে বন্ধু বলে। বলে? গোলামের সাথে দুস্তি করে? করে না। কাজের লোক, সবাই বলে কাজের লোক, আমার কাজের লোক, আমার কর্মচারী, খুব গর্ব করে বলে। এমন ভাবে বলে তার সাথে দোস্ত বানানোর কোনো সুযোগ নেই। কতটা ছোট নজরে দেখার কারণে বলে, এ চিনেন নাই, আমার কর্মচারী, আমার কাজের লোক।
আল্লাহ কেমন মালিক? আল্লাহ সব গোলামদের মধ্যে যারা মুমিন, আল্লাহ তাদেরকে দোস্ত বা বন্ধু বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাহর প্রিয় বন্ধু যারা মুমিন। কার বন্ধু? আল্লাহ প্রথমেই বন্ধু বলে বরণ করেছেন তার মুমিন যারা বান্দা বান্দি তাদেরকে। তাহলে বন্ধু বলিয়া বরণ করার মানে কি? রাগ না মহাব্বত? কম না বেশি? কর্মচারী কাজের লোকের বন্ধু, মালিকে বন্ধু বানানো, এটা কত কঠিন। দুনিয়ার কোথাও এই নিয়ম পাবেন না যে রাজা প্রধানমন্ত্রী তার কাজের লোকের বলবে তুমি আমার বন্ধু। আল্লাহ কেমন মালিক যে প্রত্যেকটা মুমিন কর্মচারী গোলামকে বলেছেন তুমি আমার বন্ধু। তাহলে আল্লাহ যেহেতু বন্ধু বানাইছেন, সে মহব্বতটা কত বড়। আর মহব্বত মানুষকে অন্ধ বানায় দেয়, ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। দেখবেন এই রোজার মাসেও অনেকে রোজা রেখে কষ্টের কাজ করে, রিক্সা চালায়, রড ফ্যাক্টরিতে রড টানে, আছে না? রোজাও রাখে। আপনি 5-10 কেজি চালের একটা ব্যাগ হাতে নিতে কষ্ট হবে, আর 50-100 কেজির বস্তা কাঁধে নিয়ে দৌড়ায় যায় যারা কর্মচারী, কাজের লোক, শ্রমিক যারা আছে না? কারণ কি? কারণ কি? এর মধ্যে একটা ভালোবাসা কাজ করে। কিসের ভালোবাসা বলেন তো? বুঝেন নাই? কিসের? টাকা। টাকার ভালোবাসা। সে টাকা পাবে সেই ভালোবাসায়। আর টাকাটা দেখেন, নিজে খাবে এই জন্য কোনো চিন্তাই নেই যে নিজে খাবো, গাধার মতো কাজ করে। টাকার ভালোবাসা। টাকাটা কার জন্য? নিজের জন্য? নিজের স্ত্রী, পরিবার, সন্তানের জন্য, নিজের জন্য না। নিজে পারলে খাইলো, না পাইলে না খাইলো। ধার টাকা নাই, ধার করে এরপরে স্ত্রীর মন রক্ষা করে, সন্তানের আবদার রক্ষা করে। ভালোবাসা দুই দিক থেকে চাপ দিছে। এদিকে স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, ওদিকে টাকার মহব্বত। মাঝখানে সে জীবনকে বিসর্জন দিয়া মরেও যাইতেছে, মরে যাচ্ছে। আমাদের সমুদ্রে মাছ ধরতে যায় যারা, কক্সবাজার এলাকা, আমাদের কুয়াকাটা, বঙ্গোপসাগরে, ঘরের থেকে দাবি দাবি ছাড়ায় টাড়ায় যায় যে আসতেও পারি, নাও আসতে পারি। এত দূরে চলে যায় যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না, মোবাইল বন্ধ, স্যাটেলাইট বন্ধ, সব বন্ধ। সেখানে গিয়া মাছের জাল ফালায় ইলিশ মাছ ধরার জন্য। সেখানে তুফান আসলে কোথায় যাবে? হাজারো লাখো মানুষ এভাবে চলে গেছে, আর আসে নাই। এই কষ্ট টাকার জন্য। টাকা কার জন্য? নিজের জন্য। কত কষ্ট! প্রত্যেকটা মানুষ কষ্ট করে। তাহলে ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়, হিসাব করে না এত কষ্ট করব। ওই সন্তানের ভালোবাসায় পাগলের মতো হয়ে দৌড়ায়। তো যার মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকে পড়ল, আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন, তো বন্ধুর সাথে এখন একটা মহাব্বত। মালিক যখন গোলামকে বন্ধু বলে, মহাব্বত কমলো না বাড়লো? কঠিন বাড়াবার। মহাব্বতের দাবিতে এখন আল্লাহ কঠিন কোন হুকুম দিলেও তা মেনে নিতে বাধ্য। কঠিন এক হুকুম, তাও আল্লাহ ডাইরেক্ট বলে নাই। আল্লাহর মায়াটা কেমন দেখেন তো। সরকার অর্ডার দিল সন্ধ্যা 8টার পরে দোকান খোলা রাখবা না, দোকান খোলা রাখবা না। করোনায় অর্ডার দিল মাস্ক পরতেই হবে।
মাস্ক পরলে কি হবে? স্বাস্থ্য সুরক্ষা হবে, ঠিক নেই? তাহলে সকলে মাস্ক পরবেন, মাস্ক পরবেন। এটা একটা মহব্বতের জন্যই বলছে, কিন্তু লাঠি পিছনে আছে, যে পরবে না তার শাস্তি হবে। আল্লাহ পাক অর্ডারটা কেমনে দিতেছেন? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানে রোজা রাখো, বাই ফোর্স অর্ডার। মানে অর্ডার না, যেহেতু মোহাব্বত দিয়েই শুরু, তাহলে কাজটাও মোহাব্বতের পেছে ঢুকাই দেই। বন্ধু, তোমার উপরে একটা কাজ আমার করাইতে মনে চাইতেছে, তোমার উপরে এটা আমার নির্ধারণ করা হয়েছে, তুমি করবানি। এখন বন্ধু চিন্তা করে কি এমন কাজ দিবে যেটা আমি পারবো না, না পারবো। কয় না, কোনো ভয় নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই কাজটা তোমার জন্য দেওয়া হবে এই কাজটা তোমার পূর্বপুরুষেরাও করেছে। বন্ধু কয় তার টেনশন নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি করে থাকে, আমার নবীরা করে থাকেন, তাহলে আমিও পারবো। আচ্ছা, তোমার যে দিলাম এটা যে তুমি করবা, এটার পুরস্কারটা কি জানো নি? লাআল্লাকুম তাত্তাকুন, পুরস্কারটা কত জানো? পৃথিবীতে এর থেকে আর বড় কোনো পুরস্কার নাই, এমনকি আখিরাতে এর থেকে কোনো বড় পুরস্কার নাই। ওই পুরস্কার হলো তাকওয়ার মর্যাদা দিবেন, তাকওয়ার। তখন তোমার নাম হবে মুত্তাকিন। তোমার এখন দাম কত জানো? দুনিয়াতে তোমার থেকে দামি আর কেউ নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে 6টা পুরস্কার দিয়ে দিব। কয়টা? আখিরাতে আরো 2টা দিব। আখিরাতে যদি রমজানে রোজা রাখতে পারো, হক আদায় করে, পুরস্কারটা বড় কঠিন। দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। জান্নাত চাইতো হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব দিয়া যাওয়ার কোন উপায় আছে না, আল্লাহ কবুল করে। প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে বান্দার মোলাকাত। কোন পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে। হাদিস শরীফে নবী বলেন, রোজাদারকে আল্লাহ পাক ডাকবেন আর বলবেন, এই রোজাদার, আমার আরশের নিচে একটু অপেক্ষা করো, বসো। তোমরা দুনিয়াতে কষ্ট করেছো, রোজা রাখছো, আসো, তোমার জন্য আরশের নিচে ছায়া। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আর যারা আরশের ছায়া পাবেন, আল্লাহ এদেরকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাকওয়া অর্জন করার মহা এক সুযোগ হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে তাকওয়ার সাথে রোজার একটা গভীর সম্পর্ক আছে। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে তাকওয়া কি জিনিস? বলে তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়াটা দেখা যায় না, কয় থাকে কই? বলে অন্তরে। কোথায়? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, এটা দেখা যায় না। রোজাটাও এমন একটা আমল, এটা দেখা যায় না। রোজা দেখা যায়নি, দেখা যায়। ভাইরা আমার, ভালো করে, এই রোজা দেখা যায়?
এক এলাকায় বলে এক হুজুর ওয়াজ করতেছে, এক এলাকায় আইসা, আরে ভাই কথা বলেন কেন? আপনি এখানে আসছেন কেন? আপনি এখানে আসছেন কেন? তো এখানে আসেন, মাঝখানে আসেন, আপনি মাঝখানে আসেন। উনি কে? এই লোকটা কে? হ্যাঁ, এইটার ধরে প্রদীপ নিয়ে যত যুবকরা তোরা পারো না, সব শিখাই দিতে হয়। এই যে মাহফিলের ডিস্টার্ব করলো, খুব একটা স্বভাবের কাজ করলো নি, ধরে প্যান্ডেলের বাইরে নিয়ে যান। বসে কথা না বলে তো কি কথা বলতেছিলাম জানি? রোজা দেখা যায় না। তো এক এলাকায় এক হুজুর আসছেন ওয়াজ করতে রমজানের আগে, তাই সে বয়ান করে বলতেছেন, এই এলাকাবাসী, আপনারা সবাই রোজা রাখবেন, রমাজান আসতেছে। কি আসতেছে? তো এলাকার মানুষ এতটা জাহেল, রমাজান বুঝে না। তো হুজুরের জিজ্ঞাসা করলেন, রমাজান কি, সিস্টেম কি? কয়ে সারাদিন না খায়া থাকতে হয়। সারাদিন? এ কথা শুই না ওরা ভয় পেয়ে গেছে। সারাদিন না খায় থাকতে রমজানের কারণে? এটা তো কষ্টসাধ্য বিষয়, এটা মানা যায় না। হুজুর বয়ান টয়ান কইরা কিছুদিন ছিলেন, রমজানের আগে চলে যাইতেছেন। যখন যাবেন তখন বলে যে এলাকার লোক, হুজুর রমজানটা আসবে কখন? শাবান এখন যে মাস চলে এর 29 বা 30, 29 বা 30 তারিখ আসবে রমজান। কোন দিক থেকে আসবে? পশ্চিম দিক থেকে। কোন দিক থেকে বুঝেন না? রমজানের চাঁদ উঠে পূর্ব দিক না পশ্চিম? বলে তো হুজুর বলে দিলেন রমজান আসতেছে শাবানের 29 বা 30 তারিখ। কোন দিক থেকে আসবে? তো চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে, এটা বলে নাই, বছর পশ্চিম দিক থেকে রমজান আসবে। হুজুর তো চলে গেছেন। এলাকার মানুষ এতটা জাহেল, এরা পুরোপুরি রেডি হয়ে গেছে, এমন একটা জিনিস আসবে এলাকায় নতুন করে, আর সেই কারণে আমরা না খায়া থাকতে হবে, এটার এলাকায় আসতে দেওয়া হবে না। সবাই লাঠি টেডি নিয়ে রেডি, আইবি ফিরা। তো হুজুর বইলে গেছে কবে আসবে? শাবানের 29, 30। এরা সব পশ্চিম দিক থেকে আসবে, হুজুর বলে গেছেন ওদিকে রওনা। সন্ধ্যাবেলা হাঁটতেছে, এলাকার মানুষ দেখতেছে এক উটের রাখাল আসতেছে, উট নিয়া। কিসের রাখাল? উটের রাখাল। এর সামনে বলছে পশ্চিম দিক থেকে আসবে, তো পশ্চিম দিক থেকেই আসতেছে। কাছাকাছি আসার পরে বলে, ভাই তোমার নাম কি? আমার নাম রমজান আলী। কি নাম? হুজুরে তোমার কথাই মিলে গেছে।
পশ্চিম দিক থেকে আসবে শাবানের 29 বা 30 তারিখ, ধুম পিডা জাগাত সাইজ রমজান, আর এই জমিনে আসতে পারবে না। যে রমজান আইসাম না খাওয়ায় রাখবে, এইটাই এলাকায় আর ঢুকতে দেওয়া হবে না। পিঠে ঘটে এটা তুষ বানায় ফেলেছে। হুজুর রমজানের পরে আবার এক সময় আসছেন, আইসা আবার খোঁজ নিছেন, রোজা রাখছেন নি, রমজান আসছিল নি, তো এটারে সাইজ করে লাইছে আসার সাথে। আপনার কথা অনুযায়ী 29 তারিখে এসে বসছিল, আমাকে এলাকায় আর ঢুকতে দেই নাই। ঘটনাটা আমি বড় একজন বুজুর্গ বলিয়ে কামেল শায়েখে মুকাম্মেল কুতুবুল আলম হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহির নকল করা ঘটনা আমি আজকে আপনাদের শুনাইলাম। তিনি বলেন যে কিছু মানুষের কাছে এই রমজান আকাশের মতো বোঝা। কেউ কেউ বলে ফেলে, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? এরকম নিমক হারাম আছে না নাই? আবার একদল আছে বলে রোজা আসতেছে, আমি রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায়, গ্যাস্ট্রিক বেড়ে যায়। অথচ রোজা হলো রোগের ঔষধ। আর এই বান্দা বানাইছে রোজাটাকে রোগের কারণ। তো যেমন নিয়ত তেমন কি। আল্লাহ পাক বলেন রমজানের রোজার মাধ্যমে বান্দার মর্যাদা এত উঁচু হয়ে যায় যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্পেশাল স্থানে আলাদা করে বসাবেন এবং জান্নাতে আলাদা দরজা দিয়ে তাদেরকে ঢুকাবেন। আলাদা ঢুকাবেন মানে কেন? বলে রমজানের রোজাদারের যে মর্যাদা বেশি, এজন্য তার স্পেশাল করে তাকে ঢুকানো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুমিন, তোমরা রমজানুল মুবারকে রোজা রাখো, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে ওই বান্দা বান্দি বড় দামি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, দেখা যায় না। রোজাটাও দেখা যায় না। বান্দা নামাজ পড়ে একজনের পেছন দিক থেকে দেখতেছি, দেখা যায় না। নামাজ পড়ে দেখা যায় না। দেখা যায় মানে অনেকে দেখানোর জন্য নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে। 10 রাকাত নামাজে 2 মিনিট লাগে না। মানুষের সামনে যখন নামাজ আদায় করে 4 রাকাতে 10 মিনিট কাটায় দেয়, মানুষ যেন দেখে বলে বড় বুজুর্গ। মানুষের দরবারে বুজুর্গ হয়ে লাভ নাই, কার কাছে হতে হবে? আর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। বান্দা তেলাওয়াত করবে, এটাও দেখানো যায়। একা একা তেলাওয়াত করে গুনগুন করি, মানুষের সামনে তেলাওয়াত করি তখন জোরে সুন্দর করে লাহান লাগায় তেলাওয়াত করি, বলে এটা মানুষকে দেখানোর জন্য। এখানে মানুষের দেখার মতো সুযোগ আছে, দেখাইয়া কোনো আমল করার নাম রিয়া। রিয়ার এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? নামাজ পড়েন দেখাইয়া, মানুষকে দেখায় নামাজ পড়া রিয়া কবিরা গুনাহ। তেলাওয়াত করবে মানুষকে দেখায় কবিরা গুনাহ।
যাকাত দেওয়ার মধ্যেও দেখানোর রাস্তা আছে, রিয়ার সুযোগ আছে। যাকাত যারা দেয় এরা মানুষকে দেখাইয়া দেয়, লাইনে দাঁড়ায় দেয়। আবার দোকানওয়ালাও সাইনবোর্ড লাগাইয়া দিছে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি, পৃথিবীর মধ্যে যত কাপড় আছে এর থেকে নিম্ন শ্রেণীর থার্ড ক্লাসের কাপড় আর নাই। অন টাইম, কি টাইম? অন টাইম। পৃথিবীর কোন স্বামী স্ত্রীর জন্যই কাপড় কিনবে না, একবারের বেশি পড়তে পারবে না, এগুলো দেখানোর জন্যই করা হয়। যাকাতের কাপড় লেখা লাগবে কেন? যাকাতের কাপড় আলাদা বানাইতে হবে কেন? দোকানে বহু জাতের কাপড় আছে, ওখান থেকে কিনে নিয়ে যাবে, তো আলাদা করতে হবে কেন যাকাতের কাপড়? এটা শুধুই মানুষকে ধোঁকা দেওয়া। যাকাতের হক আদায় হবে কিন্তু আল্লাহর কাছে বরকত পাওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যাকাতটাও মানুষকে দেখাইয়া দেওয়ার সুযোগ আছে। দেখাইয়া দেওয়ার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। হজ করবে, এটাও দেখানোর সুযোগ আছে। হজের ভিতরে যায় আল্লাহর গোলাম, ভিআইপি প্যাকেজ নিয়ে যায়, মানুষেরও নিয়ে যায়, মানুষকে দেখা আমি 12 জনারে হজ করাইছি ও উমরা করাইছি, নিজেও হজ করেছে। আলহাজ না লেখলে মনে কষ্ট আছে না নাই? তাহলে হজটা আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য হলো। এই কারণে বান্দা হজ করার পরেও দুনিয়াতে আরো অপরাধে জড়িত হয়। আল্লাহর জন্য বান্দা হজ করে নাই। সব দেখানোর সুযোগ আছে। রোজাটা কেমনে দেখাইবেন যে আমি একজন রোজাদার, এটা দেখানোর সিস্টেম কি বলেন তো? আছে কোন সিস্টেম যে আমি রোজা রাখছি না মানুষকে দেখাইতে হবে আমি রোজাদার? একটু তেল তেল বেশি মাখলে শরীরে বোঝা যাইব রোজাদার? তাহলে মোটামুটি জামা কাপড় ময়লা টয়লা নিয়ে রাস্তায় নামলে সবাই বুঝবে আপনি রোজাদার? কোন কায়দাই নেই দেখানো। এই জন্য আল্লাহ পাক বলেন এটা শুধু আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নবীজিকে আল্লাহ নিজে হাদিসে কুদসি দিয়া বলেন, ও নবী জানায় দেন উম্মতেরে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতের হাতে দিব। অন্য বর্ণনায় এভাবে আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক বলেন, ও নবী জানায় দেন রোজা যারা রাখবে না খাওয়ার সাধনায় আল্লাহর সন্তুষ্টির জন্য, এই রোজাটা শুধু আমার জন্য আর এর পুরস্কার অন্য কিছু না, অন্যের হাতেও দিব না, আমার হাতেও দিব তাও না। ফাইনাল কথা, ও রোজাদার আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব, আমি তোমার হয়ে যাব। আর আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় কোনো পেরেশানি নাই, আল্লাহ আমার হয়ে যাবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে। তাকওয়া অন্তরে থাকে, দেখা যায় না, রোজাটাও দেখা যায় না। তাকওয়া আল্লাহর জন্য, রোজাটাও আল্লাহর জন্য। তাকওয়া মানে ছেড়ে দাও, আল ইহতিরাজুল আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। রোজা হলো বান্দা খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা। খানা দানা থেকে বেঁচে থাকো, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। একটা রোজার দাম অন্য মাসে তুমি যদি একটা নফল আমল করো, রমজান ওই এক নফলে আল্লাহ একটা ফরজের মর্যাদার সমান সওয়াব দিয়ে দিবেন। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানেও করবেন, 70টা ফরজের সওয়াব পেয়ে যাবেন। কত বরকতের মাস। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন,
রমজানের এত মর্যাদা, প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এভাবে করতে 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 রমজানের শেষ রাত, আগামীকাল ঈদ, আজকে রোজার শেষ রাত। এই রাত্রে কি পরিমাণ মানুষ মাফ করেন আল্লাহ? পুরা রোজায় যত মানুষ মাফ, সম পরিমাণ শুধু আজকে রাত্রে মাফ। এত বরকতের মাস। অন্য নবীর হায়াত অনেক বড়, বেশি হায়াতে তারা নেক আমল বেশি করেছেন। আল্লাহর নবীর মনটা দুর্বল, নবীর হায়াত বড় কম, উম্মতের হায়াত কম। আল্লাহ বলেন, নবী মনটা দুর্বল করবেন না। যদিও আপনার উম্মতের হায়াত কম, তবে আমি আল্লাহ আপনাকে এতটাই মোহাব্বত করি আর ভালোবাসি, আমি এই রকম মোহাব্বত আর ভালোবাসা অন্য কাউকে দেই না। ঈসা নবী আমার মোহাব্বতের বন্ধু, মুসা নবী আমার মোহাব্বতের বন্ধু, ইব্রাহিম নবী আমার মোহাব্বতের বন্ধু, সব নবীরা আমার ভালোবাসার বন্ধু, আপনি আমার বন্ধু। ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবীরা কার আশিক? জোরে বলেন, আল্লাহ কার আশিক? আল্লাহ হলেন রহমতের নবীর আশিক। আল্লাহ পাক বলেন, নবী কোনো পেরেশানি নাই, আপনার উম্মতের হায়াত যদিও কম, বরকত হবে অনেক বেশি। আপনার উম্মতেরা অন্য নবীর উম্মতের তুলনায় মর্যাদা অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার এক ধ্যানে এক লাগে যে 1000 মাস, অন্য নবীর উম্মতেরা লাগাতার এক ধ্যানে 1000 মাস ইবাদত করে যত সওয়াব তারা পাইতো, আমি আপনার উম্মতের ওই 1000 মাসের সওয়াব এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে দেখো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাসের সওয়াব পাবে মুহাম্মদের উম্মত কয় দিনে? কয় দিনে? এক রাত। ওই রাতের নাম জানেননি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের এত দাম কেন? আল্লাহ বলেন, আমি এই রাতে কোরআন অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন বরকতের মাস, আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। এটা এমন একটা দামি কিতাব, এই রমজানে আল্লাহ দিলেন। এই কারণে রমজানের বরকত বেড়ে গেল। এরে নবীর আশিক, আমার আল্লাহ পাক রহমতের নবীকে কোরআন দিলেন। এই বরকতের রাত, বরকতের মাস, এই জন্য এই মাসের এত দাম। বান্দা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজা খোলা, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। ও রোজাদার, আমি আল্লাহ পাক তোমার জন্য এত সুন্দর রাস্তা খুলে দিলাম। তুমি যদি রোজা রাইখা তাকওয়া অর্জন করতে পারো,
আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, আখিরাতেও বাদশাহ হিসেবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন সব থেকে বড় পুরস্কার যে রোজাদার, আমি তোমার হয়ে যাব। অন্য কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পড়লে আমি তোমার হয়ে যাব, তুমি জিকির করলে তোমার হয়ে যাব। আল্লাহ বলেন রোজার আমলের দ্বারা তুমি আমার হয়ে গেছো, আমিও তোমার হয়ে গেছি। হাদিসের মধ্যে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর আদর্শের চরিত্রে গুণে তুমিও গুণান্বিত হও। কথা আল্লাহর গুণে গুণান্বিত কেমনে হব? নামাজের দ্বারা হওয়া যায়নি। কয় না, কেন? আমি নামাজ পড়ি, আল্লাহ তো পড়ে না। আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ সেজদা করেন, রুকু করেন। আচ্ছা যাকাত, আল্লাহ তো যাকাত দেন না। হজ করেন না। রোজার মধ্যে আল্লাহর কিছু গুণ পাওয়া যায়, ওই গুণটা বান্দা তুমি অর্জন করা সহজ। আল্লাহর গুণ কি? আল্লাহ খায় না, আল্লাহ খান না, কোনো কিছু পান করেন না। রমজানের মধ্যে এটা আছে না নাই? রোজা তো এটাই যে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না। হালালটাও হারাম, হালালটাও হারাম। কিছু সময়ের জন্য আল্লাহর গুণে তুমি গুণান্বিত হয়ে গেল, আল্লাহর রঙে রঙিন হয়ে গেল। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দি তাআবুদ বাকি বুয়াদ বারআবিদি। এর নবীর উম্মত, একটা রোজা করে বান্দা, এই রোজার আল্লাহ আদেশ দিয়েছেন মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারো। এক মাসের সাধনা দিয়া বাকি 11 মাস তুমি সুন্দরভাবে সাজায় নাও। রমজানের রোজার মাধ্যমে হালাল খানাটাও সামনে আসে, তুমি খাও না। আসরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, সামনে ইফতারি রেডি, পানিও রেডি, খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধাও আছে, পানির পিপাসাও আছে। আজান হয়ে গেল, মাগরিব ইফতারির টাইম এখন 1 ঘন্টা, আধা ঘন্টা, মাত্র 20 মিনিট বাকি। পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে রেডি, পেটের ভেতরে পিপাসা, পানিও সামনে রেডি। কেউ যদি বলি বাবা তুমি দরজা জানালা বন্ধ করে 1 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবে নি কেউ? কেন বলে? কার ভয়? হর কে দারত খৌফে হক দরদি মতাম জন্নতুল মাওয়া দেহত উরামাকাম। আল্লাহর ভয়, 1000 টাকা দিলে বান্দা পানি পান করবে না। আল্লাহ কয় 1 মাস দিয়া বাকি 11 মাস সাধনা করো। বলে কেমনে? কয় রোজা রাইখা, হালাল জিনিস সামনে আসছে এরপরও খাও না। আল্লাহর ভয়। হালালটা যেহেতু কেন খাও না? আল্লাহর বিধানে হারাম। হালাল পানিটাও তুমি পান করো না, কেন? তুমি রোজাদার, আল্লাহর হুকুমে কোন নিষেধ। হালাল খানাটাও খাও না, পেটেও তোমার ক্ষুধা, আল্লাহর আইনে এখন জায়েজ নাই। হালালটা যেহেতু তুমি সামনে পাইয়াও খাও না, আল্লাহর ভয়। বাকি 11 মাসই সবক আদায় করো। হালালটা যেহেতু সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। তাহলে আমি হারামটা কেমনে ভক্ষণ করি? এই চিন্তা যদি করো, এই জমিনের মধ্যে হারাম আর মানুষ ভক্ষণ করবে না। এর নাম সিয়াম সাধনা। দুনিয়ার লাইনেও লাভবান হয় রোজার মাসে, আখিরাতের লাইনেও লাভবান হও। একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70 গুণ বেশি। যত পারো আমল করো। রমজানের ভেতরে দিনের বেলা রোজা রাখার একটা বড় আমল, রাতের বেলা তাহাজ্জুদের একটা, তারাবির নামাজের একটা বড় আমল। তারাবি অনেক কপাল পরা আছে, রোজা রাখে ঠিকই, তারাবি করে না।
আছে না নেই? তাহলে বোঝা গেল সে আল্লাহটা রাখছে, নবীরটা বাদ দিছে। নবীরটা জায়গায় জায়গায় নবীরটা বাদ দিয়া দাবি করে আসে কেন ছিল? তারাবির নামাজ পড়ো কয় রাকাত? যেমন মাজায় সমস্যা যে 8 রাকাতের বেশি পারেন না, এখন থেকে ট্যাবলেট খান। কারণ রমজানে একটা নফল ফরজের সমান। এই সুযোগ কি আর 1 বছর পরে পাবেন? গ্যারান্টি আছে? কত রোজায় কত আল্লাহর বান্দারা ছিল, আজকে নাই। কথা ঠিক না? কোমরে গামছা বেঁধে রেডি হয়ে যান। এক নফল ফরজের সমান, এক ফরজ 70 গুণ বেশি। অতএব আমি যতবারই বেশি করব, কম করব না। ইনশাআল্লাহ। কয় রাকাত? সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। কেউ যদি তর্কে জড়াইতে চায় তাকে শান্ত মেজাজে বলবেন, কোনো তর্ক নাই। তুমি যদি বলো 8-9-8 বেশি না, আমি তোমার কথা মেনে নিলাম, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত তো ছাড়বো না, নফল হিসাবে পড়বো। এক নফল কত দাম? একটা নফলের দাম কত? ফরজের সমান, ঠিক না? তাহলে ওর সাথে ঝগড়া থামানোর জন্য মেনে নিলাম তোর 8 রাকাত, বাকি 12 রাকাত তো আমি ছাড়বো। কি হিসাবে করবো? ওকে জবাব দিব এটাই। তারপরে তোমার কলবের জ্বলন নিববে না? যদি না নিবে তাহলে বরফওয়ালা পানির মধ্যে আধা ঘন্টা ডুব দাও, শরীরের গরম কমে যাবে। সাহাবায়ে কেরাম করতে পারলে আপনারা পারবেন না কেন? কমপক্ষে 20 রাকাত পড়তেই হবে, কোন দুর্বলতা যেন আমাদেরকে ধরতে না পারে। দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি। রাতের বেলা আরো একটা বরকতের টাইম হলো সাহরি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। 11 মাস যদি আপনাকে টাকা দিয়ে বলি প্রতি রাত আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 1000 টাকা দেওয়া হবে। পারবেন? অনেকে বলবে টাকা উল্টা আপনাকে দিব, আপনি আমারটা বই গেলেন। তারপরে 11 মাসে আমার টাইম নেই। কিন্তু রমাজান কত বরকতের মাস, পুরা সাহারি খাওয়ার টাইমই হলো তাহাজ্জুদের। বাঙালি এত খারাপ, খাইতে 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 আজান দেয় আর বড় খায়। কি তাহাজ্জুদ করবে কখন? বিড়ি ঘরে রাখা বিড়িটা দে, আজান দিলে কি হবে? রাতের অন্ধকার এখনো সাদা হয় নাই। পানখোরেরা বলে পান্ডা খাই, এত খাওয়া খায়, বুঝেন না? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বেসমেন্ট সুদ্ধা ভরপুর করে ফেলে, খালি খাওয়া ভিতরে ঢুকাইয়া। এখন আর বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না। সাহারি যদি খায় ফজর ভরা লাগবে না? বাসার পাশেই মসজিদ, যাওয়ার উপায় নাই, যেই খাওয়া খাইছে। ঘরে বই এই নামাজ পড়ার উপায় নাই, এবার মাসআলা তালাশ করে যে শুয়ে শুয়ে ভরা যাবে না। অথচ রাসূলের সুন্নত কি? সাহারি খাওয়া সুন্নত। সাহারি খাওয়া কিছু খাদক আছে, এরা চিন্তা করে সারাদিন কয় ঘন্টা না খায় থাকবো, তাহলে এটা কাভারেজ কেমনে দেওয়া যায়? বেসমেন্ট ভালো করে সাজাই, জনমের মতো গাদাই, খাইতে 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 গলা পর্যন্ত, আর পাগলের মতো হয়। সারাদিন থাকবে কেমনে? অথচ বেশি খাইলে মানুষ বাঁচে না। খানার একটা লিমিট আছে। রাসূল সুন্নাত বলেছেন, আমার রাসূল তো একটা খেজুর একটু পানি দিয়ে সাহারি খেয়েছেন। সাহারি সুন্নাত, এটা আপনাকে গ্রহণ করতেই হবে। কিন্তু তার মানে না জনমের মতো খাবেন, সুন্নাত অনুযায়ী খাবেন। একটু 1 গ্লাস পানি দিয়েও যদি আপনার মোটামুটি কাভারেজ দেওয়া যায়, তো 1 গ্লাস পানি, হালকা খানা খাবেন, শরীরে কষ্ট কম হবে, সারাদিন আপনার রিল্যাক্সে কেটে যাবে। রোজা
শুধু আখেরাতের সওয়াব না, শরীরের মহা ঔষধ, মহা ঔষধ। তাহলে সাহারি খাবো, আর 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না? খবরদার এই বরকতের মাঠ যেন আমার থেকে ছুটে না যায়। চোখের হেফাজত, হাতের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত রমজানে আরেকটা বড় আমল বলবো, কোরআন শরীফের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। নিজে নিজে পড়া 1 খতম কমপক্ষে, তারাবির মধ্যে পড়বেন আর 1 খতম। খতমে তারাবির ভেতরে ছুটে গেলে কিন্তু খতমের লাইন ছুটে যাবে। এই জন্য প্রতিদিন তারাবির মাধ্যমে একটা খতম পড়েন, নিজে নিজে তেলাওয়াত করে খতম করেন। একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হুয়াল্লাহ দিয়ে কি খতম? হ্যাঁ, খবরদার আল্লাহকে ধোঁকা দিবেন না। আমরা মসজিদের ইমাম খতিব সাহেবরা রমজানের শেষে কদরের রাত দোয়া করে, সবাই দোয়া চায়, অনেক চিঠি, অনেক কাগজ, বেশিরভাগ বড় লোকের ঘর থেকে আসে। আমার বোন 13 খতম, আমার স্ত্রী 14 খতম, আমার মেয়ে 26 খতম। দেয়নি? কথা বলেন না। আমরা কোরআন শরীফ দ্রুত যেই পরিমাণ পড়তে পারি, উলামায়ে কেরাম হাফেজে কোরআন, এর থেকে কেউ বেশি দ্রুত পারবে? দ্রুত কোরআন শরীফ পড়া লাগাতারও যদি পড়ে তো 2-4 খতম দিতে ঘাম ছুটে যায়। কথা ঠিক না? এই মহিলারা যে কি তালে পড়ে এটা তো আমাকে মোটামুটি জানা আছে। এর মধ্যে এরা 24 খতম, 26 খতম, 13 খতম কেমনে পড়ে আল্লাহ কি। ওই সোজাটা ধরছে আলহামদুলিল্লাহ একবার, কুল আল্লাহ 3 বার। আল্লাহ ভালো জানেন। যারা কোরআন পড়তে জানেন না, কোরআন শিখতে লাগে 20 ঘন্টা। বলেন কয় ঘন্টা? পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা টাইম দিবেন। কয় ঘন্টা টাইম দিবেন? ইনশাআল্লাহ 20 দিনে আপনি কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে কোরআনের ভাষার মতো সহজ কোনো ভাষা নেই। সাহারি খাওয়ার টাইম শেষ, নামাজ ফজর, এরপরে 1 ঘন্টা। যদি বলেন ওই টাইমে সম্ভব না, তাহলে তারাবির পরে 1 ঘন্টা। তারাবি পরে শুধু শুধু গল্প করে কত রাত্র কাটায় দেন। তারাবি শেষ হয়ে গেল 10টায়।